ইকরা মারা গিয়েছে আজ 2 দিন হয়, অথচ জাহের আলভী এখনো বাংলাদেশে এসে পৌঁছয়নি। নেপাল থেকে আসতে কতক্ষণ সময় লাগে? বড়জোর 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এর চেয়ে বেশি সময় তো লাগে না। ইকরা সুইসাইড করার মতো মেয়ে না। নতুন জামা পরে বা সুন্দর জামা পরে বাইরে যাওয়ার ড্রেস পরে নিশ্চয়ই কেউ আত্মহত্যা করে না। 16 বছর একসাথে সংসার করার পর কেউ যদি বলে তোমার প্রতি আমার ফিলিংস নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ইকরা মারা গিয়েছে আজ 2 দিন হয়। ইকরার কবর পর্যন্ত দেয়া হয়ে গিয়েছে, কিন্তু জাহের আলভী নেপাল থেকে এখনো এসে পৌঁছতে পারেনি। তার কারণ হচ্ছে জাহের আলভী সেখানে শুটিং করতে গিয়েছে। আসলে কি শুটিং করতে গিয়েছে নাকি তিথিকে নিয়ে হানিমুনটা সেরে ফেলতে গিয়েছে? ইকরার বয়স 31 বছর। 31 বছর বয়সের মধ্যে 16 বছর সে জাহের আলভীর সাথে সংসার করেছে। তো 16 বছর মানে জীবনের অর্ধেকের বেশি সময় সে জাহের আলভীর সাথে ছিল। 16টা বছর যে মানুষটার সাথে ছিল তার প্রতি কি করে একটু মায়া হলো না? তাকে শেষ দেখাটা দেখতে কিভাবে জাহের আলভী দেশে আসলো না? কেউ যদি একটা পশুও বাসায় পালে তার জন্য কিন্তু একটা মায়া থাকে। আর তার সাথে সংসার করেছে 16টা বছর, তার বাচ্চার মা, তাকে কিভাবে জীবনের শেষ দেখাটা দেখতে আসলো না? ভেবে অবাক হচ্ছি। ইকরার কথাটা মাথা থেকে যাচ্ছেই না। সারাক্ষণ ঘুরে ফিরে ইকরার কথাই মনে হচ্ছে। আমি এই বিষয়টা থেকে বেরোতেই পারছি না। বিশ্বাস করেন, অনেক কষ্ট হচ্ছে তার ছেলেটার জন্য। ছেলেটা এই অল্প বয়সে তার মাকে হারালো। ইকরা এটা কি করলো? এই লোকটার জন্য, এরকম একটা লোকের জন্য, এইরকম লোকের ভালোবাসা হারিয়ে ফেলার জন্য কষ্টে সে আত্মহত্যা করে ফেললো। সে তার বাচ্চার চিন্তা করলো না, বাচ্চার ভবিষ্যতের চিন্তা করলো না। একটা বাচ্চার মা না থাকলে কিছুই থাকে না। বাবা থাকা না থাকা সমান, কিন্তু মা না থাকলে একটা বাচ্চার সম্পূর্ণ জীবনটাই শেষ হয়ে যায়। আছে ইকরা হয়তো রাগে ক্ষোভে মরে গিয়ে দেখতে চেয়েছে জাহের আলভী কি করে। ইকরা কি এখন দেখতে পাচ্ছে যে জাহের আলভী তার মৃত্যুর পর তার কিছুই হয়নি, তার কোনো ক্ষতি হয়নি। সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে তার ছোট্ট সন্তানটার এবং তার বাবা মার, যাদের নাকি আর কোনো সন্তান নেই। তাদের বৃদ্ধ বয়সের ছায়া একমাত্র ইকরাই ছিল। তো সবচেয়ে বড় ক্ষতি ইকরার সন্তান এবং ইকরার বাবা মার হয়েছে। এখন ইকরা চাইলেও তো ফিরে আসতে পারবে না। সে এমন একটা জায়গায় গিয়েছে সে চাইলেও ফিরে আসতে পারবে না। আমি অনেক শুনেছি অনেক জায়গায় যে এরকম সিচুয়েশনে গেলে অনেক মানুষ মনে করে যে মরে গিয়ে দেখতে মন চায় সেই মানুষটা আমার জন্য কাঁদে কিনা। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি মরে গেলে সেই মানুষের কিচ্ছু আসবে যাবে না। যদি তার একটু কষ্ট লাগেও সেটা সাময়িক কষ্ট, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার মৃত্যুর পর ক্ষতিটা আপনারই হবে। আপনি এই দুনিয়া হারাবেন, সাথে ওই দুনিয়াও হারাবেন। তাহলে আপনি কেন সেই মানুষটার জন্য কষ্ট পেয়ে নিজের জীবনটাকে শেষ করে এই দুনিয়া ওই দুনিয়ার সবকিছু হারাবেন? সাথে সাথে আপনার রেখে যাওয়া সন্তান এবং আপনার বাবা মাকে কষ্ট দিলেন। তাহলে ক্ষতিটা তো আপনারই হলো। আর যেই লোকটার জন্য ইকরা মারা গেল সেই লোকটার তো কিছুই হলো না। যদি কিছুই হতো, কিছুই হলো না মানে কি বলবো, একটা মিনিমাম একটু মায়াও তো তার কাজ করেনি। তার জন্য অনেক লেট করে ইকরাকে কবর দেওয়া হয়েছে, কিন্তু তার দেশে এসে তাকে দেখার কোনো ইচ্ছেই ছিল না। মানলাম তার নামে মামলা হয়েছে, সেই মামলার ভয়ে সে আসবে না, কিন্তু যদি ইকরার প্রতি ভালোবাসা তো নাই, ফিলিংস তো নাই, সে নিজেই স্বীকার করেছে, ঠিক আছে। কিন্তু একটা মানুষ যাকে ভালোবেসে ইকরা এই ছোট্ট বয়সে, যার হাত ধরে বাবা মাকে ছেড়ে চলে এসেছিল, সেই মানুষটার সাথে 16টা বছর ছিল, জীবনের বেশি সময় যার সাথে ছিল, তার জন্য যে তার সমস্ত জিনিসের দেখাশোনা, সমস্ত সংসারটাকে আঁকড়ে ধরে রেখে সমস্ত কিছু খেয়াল রেখেছে, যে তার বাচ্চার মা যে তাকে শেষ দেখাটা কিভাবে দেখতে আসলো না? ইকরা হয়তো মরে গিয়েও তার স্বামীর জন্য অপেক্ষা করেছিল যে স্বামী তাকে শেষ দেখা দেখতে আসবে, কিন্তু তার স্বামী তাকে শেষ দেখাটুকু দেখতে আসেনি। জাহের আলভীর যদি কোনো দোষ না থাকতো, জাহের আলভী অবশ্যই সবকিছু উপেক্ষা করে ইকরাকে শেষবার দেখার জন্য আসতো। তার বিন্দুমাত্র ফিলিংস নাই। যে কথাটা সে বলেছিল এটাই রাইট, এবং সে যে স্ট্যাটাস দিয়েছিল সে তার দায় সারা স্ট্যাটাস, সেটা দোষ কাটানোর জন্য দিয়েছিল। তার কথা, তার বাচ্চার কথা চিন্তা না করে ইকরা কেন চলে গিয়েছে সে জানে না। এটা সম্পূর্ণ বানোয়ার, সেটাও আমরা এতক্ষণে সবাই জেনে গিয়েছি। ইকরার বান্ধবী কিন্তু বলেছে যে তার সেক্রেটারির কাছ থেকে শুনেছে, সেক্রেটারি পুলিশকেও স্টেটমেন্ট দিয়েছে। সেক্রেটারি বলেছে সেক্রেটারিকে নাকি জাহের আলভী ফোন দিয়ে বলেছে তোমাদের ম্যাডাম পাগলামি করতেছে, একটু দেখো। নেটিজেনদের অনেক পোস্টে দেখেছি যে জাহের আলভীকে নাকি কলে রেখেই সে আত্মহত্যা করেছে। এবং ইকরার বান্ধবী বলছিল সুন্দর ড্রেস পরে নিশ্চয়ই কেউ আত্মহত্যা করবে না, নিশ্চয়ই ইকরা বাইরে যেতে চেয়েছিল বা বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিল। এমন সময় জাহের আলভীর সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তখন নিশ্চয়ই জাহের আলভী এমন কিছু বলেছে বা এমন কিছু দেখিয়েছে যার কারণে ইকরা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেললো। সবকিছু মিলে এই ছেলেটা যখন
যখন বড় হবে তার মা বাবা দুজনের প্রতি তার ভালোবাসা আসবে না। মা তার বাবাকে হারানোর কষ্টে আত্মহত্যা করেছে, সন্তানের কথা ভাবেনি। বাবা তার মাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, সন্তানের কথা ভাবেনি। সবকিছু মিলেই কিন্তু এই ছেলেটা শৈশবটা নষ্ট হয়ে গেল। আমি প্রে করব যেন আর্কাইভে এই সময়গুলোর যে ছবিগুলো যাচ্ছে, ভিডিওগুলো যাচ্ছে, এগুলো যেন না থাকে। কারণ এগুলো থাকলে একসময় সে সব দেখতে পাবে। যখন সে দেখবে তখন সে এই কষ্টগুলো পাবে। আমি দোয়া করব তার শৈশবের এই স্মৃতিগুলো তার জীবন থেকে মুছে যাক। আর এইদিকে জাহের আলবির কথা কি বলবো, ইকরার বান্ধবীরা বললো ইকরা মৃত্যুর আগে তার ফোনের পাসওয়ার্ড নাকি বান্ধবীকে দিয়ে গেছে। পুলিশের কাছে নাকি ইকরার ফোন আছে এবং পুলিশকে তারা রিকোয়েস্ট করেছে তারা যেন তদন্ত করে দেখে যে মৃত্যুর আগে জাহের আলবির সাথে ইকরার লাস্ট কথা কি হয়েছে। আমি এবং তাদের কাছে নাকি এমন অনেক স্ক্রিনশট আছে, তারা নাকি ফ্রি হয়ে সব ছাড়বে। এবং ইকরা নাকি তাদেরকে বলে গিয়েছে সে যদি মারা যায় তাহলে যেন সবকিছু যেন তারা এক্সপোজ করে। তার বান্ধবীরা তাকে বুঝিয়েছে। ইকরা নাকি তার রুম আলাদা করেছিল যে জাহের আলবির সাথে সে থাকবে না, সে সেপারেশনে যাবে। যে নাকি সেপারেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বাচ্চা নিয়ে একা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, সেই মেয়েটা হঠাৎ করে আত্মহত্যা করে ফেললো। ফেসবুকে জাহের আলবির সাথে ইকরার কিছু কথোপকথন ভাইরাল হয়েছে, সেখানে জাহের আলবি ইকরাকে ওপেন বলেছে সহ্য করতে না পারলে মরে যাওয়ার কথা। এখন জানি না ইকরার সাথে কি হয়েছিল, ইকরা কি কারণে বাধ্য হয়েছিল আত্মহত্যা করতে, একমাত্র ইকরা বলতে পারবে। আর সত্যিটা সামনে আসুক, আমরা সবাই এটাই চাই। এবং সবশেষে সবার উদ্দেশ্যে এটাই বলবো, সবার আগে আল্লাহর পরে সবার আগে নিজেকে ভালোবাসো, তারপর তোমার সন্তানকে ভালোবাসো, তারপর অন্য কিছু। নিজের চাইতে বেশি তুমি কাউকে ভালোবাসতে যেও না, নিজের জীবনকে ভালোবাসো, একটাই জীবন, তাকে উপভোগ করো। তো ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।